হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 8 দি হ্যাপি প্রিন্স, পেজ নাম্বার 75। এখানে দেখো তোমরা, লেটস কন্টিনিউ। সোয়ালো, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। আই ডোন্ট সে নো টু পিপল। সোয়ালো বলছে আপনাকে দেখে আমার দুঃখ পাচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি লোকদেরকে কে না বলতে পারি না, কাউকে না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব। দি সোয়ালো রিমুভস দি রুবি ফ্রম দি হিল্ট উইথ ইটস মাউথ। সেই যে হাতল, সে হাতল থেকে মুখের সাহায্যে সে রুবি পাথরটা তুলে নিল। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্মস। সে তার হাতের মাধ্যমে, বাহুর মাধ্যমে ওড়ার মতো অঙ্গভঙ্গি করল। হি গোজ আপ টু দি কটেজ, রিমুভস দি কার্টেন। সে কটেজে গেল। রিমুভস দি কার্টেন মানে পর্দাটাকে সরালো। ইনসাইড দি কটেজ, সেই কটেজের ভেতরে, মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ। মা ক্লান্ত হয়ে গেছে এবং ঘুমিয়ে পড়েছে। হার সান ইজ টসিং ইন ফিভার, তার ছেলে জ্বরে কাতরাচ্ছে। দি সোয়ালো পুটস দি রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড। সে রুবি পাথরটা তার হাতের কাছে রেখে দিল সোয়ালো। দেন হি কামস আউট অ্যান্ড ড্রস দি কার্টেন। তারপর সে বাইরে বেরিয়ে আসলো এবং পর্দাটা টেনে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু দি হ্যাপি প্রিন্স। সে তার বাহু দুটোকে ঝাপটিয়ে ওড়ার মতো করলো এবং হ্যাপি প্রিন্সের কাছে ফিরে আসলো। এবার সোয়ালো বলছে, ইটস এ কোল্ড নাইট, এটা একটা শীতল রাত্রি, বাট স্ট্রেঞ্জ, অদ্ভুত, আই এম ফিলিং ওয়ার্ম, কিন্তু আমাকে গরম লাগছে। তখন স্ট্যাচু বলছে, দ্যাট হ্যাপেন্স হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। এটা ঘটে থাকে যখন কাউকে ভালো কিছু সাহায্য তুমি করতে পারো। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের যে লাইট সেটা হলুদ হয়ে গেল। এবার সোয়ালো বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আজকে রাত্রিবেলা আমি ইজিপ্টে উড়ে যাব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দি ডে, আই উইল স্টে উইথ ইউ থ্রু দি ডে, আমি দিনের বেলা আপনার সঙ্গে থাকবো। এবার স্ট্যাচু বলছে, সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট, আরও একটা রাত্রি আমার সঙ্গে থাকো। এবার সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সার, আগামীকাল তারা নীল নদীর উপর দিয়ে লাক্সরে উড়ে যাবে। লাক্সর একটা জায়গা, ইজিপ্টের একটা জায়গার নাম লাক্সর। স্ট্যাচু বলছে, এবার ফার অ্যাওয়ে ইন এ লিটল অ্যাটিক I see a brown haired young man. He is unhappy and poor. He is writing a play for the theatre. দূরে একটা ঘরে, একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি একজন ইয়াং ম্যান, হ্যাঁ, তার চুলগুলো বাদামি রঙের, সে বসে আছে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সে খুব অখুশি এবং দরিদ্র। হি ইজ রাইটিং এ প্লে ফর দি থিয়েটার, সে থিয়েটারের জন্য একটা নাটক লিখছে। লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম, আমার চোখ থেকে একটা স্যাফায়ার আইস তুলে নাও এবং তাকে দাও। স্যাফায়ার হচ্ছে এখানে নীলকান্ত মণি। এবার সোয়ালো বলছে, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট, আমি সেই কাজটা করতে পারি না। স্ট্যাচু বলছে, লিটল সোয়ালো ইউ মাস্ট, হ্যাঁ তুমি অবশ্যই পারবে। The swallow takes a sapphire from one of the prince's blue eyes and makes the motion of flying, goes to the cardboard cottage, সে কার্ডবোর্ডের কটেজের দিকে উড়ে যাওয়ার অঙ্গভঙ্গি করে।
দি সোয়ালো রিমুভস দি কার্টেন, পর্দাটাকে সরালো। দি স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের যে আলোটা সেটা নীল হয়ে গেল। দি প্লেরাইট ইজ রিভিল্ড, প্লেরাইট ইজ রিভিল্ড, প্লেরাইট মানে সেই যে নাটক লিখছিল তাকে দেখা গেল। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে হাতের মাথা রেখে বসেছিল। দ্যার ইজ ওপেন অ্যান্ড দ্যার ইজ এ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশে একটা পেন এবং পেপার ছিল, কলম এবং কাগজ ছিল, পেন অ্যান্ড পেপার। দি সোয়ালো কোয়াইটলি লিভস দি স্যাফায়ার বিসাইড দি ইয়াং প্লেরাইট, সেই ইয়াং প্লেরাইটের পাশে চুপচাপ স্যাফায়ারটা রেখে দিল। দি ইয়াং প্লেরাইট ডিসকভার্স দি রিচ স্টোন, সেই মূল্যবান পাথরটি পেলেন প্লেরাইট মানে লেখক। সুন আফটার দি সোয়ালো লিভস, সোয়ালো বেরিয়ে যাওয়ার পরেই। হি ইজ ওভারজয়েড, সে খুব আনন্দ পেল বা তিনি খুব আনন্দিত হলেন। এবার প্লেরাইট বলছে সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, কেউ হয়তো আমার কাজ খুব পছন্দ করেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এবং আমি এখন আমার কাজটা শেষ করতে পারবো। দি সোয়ালো রিটার্নস টু দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের কাছে ফিরে গেল। হি ইজ রেস্টিং অন দি পেডেস্টাল শেড বক্স অন হুইচ স্ট্যান্ডস দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্স যেখানে দাঁড়িয়েছিল সেই পেডেস্টাল শেড বক্সের উপরে, হ্যাঁ, সে বিশ্রাম নিচ্ছে। The cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience. সে কটেজ কার্টেনটা সেই ইয়াং প্লেরাইট বানাচ্ছে, যুবক কম বয়সী যে লেখক, সেই লেখক কী করলো, টেনে দিল। হি লেপ থ্রু দি কটেজ ব্যাক ডোর অ্যান্ড দি রাইট উইং এক্সিট, সে কী করলো, কটেজের ব্যাকডোর পেছনের দিকে দরজা দিয়ে বেরোলো এবং ডান দিকে বেরিয়ে যাওয়ার জায়গা দিয়ে বেরিয়ে চলে গেল। সোয়ালো বলছে এবার আই এম হেয়ার টু সে গুড বাই, আমি এখন বিদায় জানাতে এসেছি। দি স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের লাইট ইয়েলো হয়ে গেল, হলুদ হয়ে গেল। এবার স্ট্যাচু বলছে আই সি এ পুয়ার লিটল গার্ল ইন দি টাউন স্কোয়ার, আমি দেখছি একটা দরিদ্র মেয়ে টাউন স্কোয়ারে রয়েছে। শি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটল সোয়ালো প্লিজ গিভ হার দি স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আইস, আমার আর একটা চোখে যে মূল্যবান স্যাফায়ার মানে হচ্ছে মণিমুক্ত আছে, মণি কি আছে সেটা তাকে দিয়ে দাও। সোয়ালো বলছে ইম্পসিবল, এটা অসম্ভব। আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি আপনাকে অন্ধ করে দিতে পারি না। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি আছে, রাইট টি ফর ট্রু, এ ফর ফলস, অর্থাৎ গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ এর অ্যান্সার, ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে কি আছে, দি সোয়ালো ডিড নট ওয়ান্ট টু হেল্প দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে চায়নি, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। এরপর কি আছে, দি হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট, হ্যাপি প্রিন্স ইজিপ্টে যেতে চেয়েছিল, এটা ফলস। হ্যাপি প্রিন্স যেতে চায়নি, যেতে চেয়েছিল সোয়ালো। এই যে সোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, I will live for Egypt tonight. The happy prince asked the swallow to take a sapphire from one of his eyes to the playwright. হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছিল তার একটা চোখ থেকে স্যাফায়ার খুলে নিয়ে প্লেরাইটকে দিতে, এটা ঠিক, এটা ঠিক। এই যে এখানে আছে দেখো, লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম, এটা লিখতে হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখতে হবে, এটা লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম। এই যে লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার
ফ্রম মাই আইস অ্যান্ড গিভ ইট টু হিম, এখানে কথাটা লিখতে হবে। এরপর কি আছে, দি গার্ল ইন দি টাউন স্কোয়ার হ্যাড নো শুজ, টাউন স্কোয়ারে যে গার্লটির মেয়েটি রয়েছে তার কোনো জুতো নেই। এটা ঠিক না ভুল? এটা ঠিক। এই যে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে আছে, এটা শি হ্যাজ নো শুজ, শি হ্যাজ নো শুজ, শি হ্যাজ নো শুজ। এরপরে কি আছে, অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াই ডিড দি সোয়ালো এগ্রি টু হেল্প দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে কেন রাজি হলো। বি নম্বর আছে, হোয়াই ডিড দি সোয়ালো ফিল ওয়ার্ম, কেন উষ্ণ অনুভব করছিল। হোয়াট মেড দি প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, কোন জিনিসটা প্লে রাইটকে বলতে, কোন জিনিসটাতে প্লে রাইট বলল যে এখন আমি আমার নাটক শেষ করতে পারি। প্রথমটা দেখি, হোয়াই ডিড দি সোয়ালো এগ্রি টু হেল্প দি হ্যাপি প্রিন্স, কেন হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে চেয়েছিল। এই যে হ্যাপি প্রিন্স, আই ডোন্ট সে নো টু পিপল, আমি লোকদেরকে না বলতে পারি না, এই জন্য। তাহলে কি লিখতে হবে, সোয়ালো ডাজ নট সে নো টু পিপল। এখানে দেখো, দি সোয়ালো ফেল্ট সরি লুকিং অ্যাট দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের দিকে দেখে তার দুঃখ হলো। হি ডিড নট সে নো টু পিপল, সে লোকজনদেরকে না বলতে পারে না। সো হি এগ্রিড টু হেল্প, তাই সে সাহায্য করতে চাইলো। এরপর আছে দেখো, হোয়াই ডিড দি সোয়ালো ফিল ওয়ার্ম, কেন সোয়ালো উষ্ণ অনুভব করলো। কারণটা এটা, হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান। কি আছে এখানে, হোয়াই ডিড দি সোয়ালো এগ্রি টু হেল্প দি প্রিন্স, এটা তো হলো, দি সোয়ালো ফেল্ট সরি লুকিং অ্যাট দি হ্যাপি প্রিন্স, হি ডিড নট সে নো টু পিপল, সে লোকজনদেরকে না বলতে পারে না। সো হি এগ্রিড টু হেল্প, তাই সে সাহায্য করতে রাজি হলো। আর বি নম্বর কি আছে, হোয়াই ডিড দি সোয়ালো ফিল ওয়ার্ম, কেন উষ্ণ অনুভব করলো। হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান, বিকজ হি ডিড সামথিং গুড, সে কিছু ভালো করেছিল কাউকে সাহায্য করতে। এবার কি আছে, হোয়াট মেড দি প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, কোন জিনিসটা প্লে রাইটকে বলতে সাহায্য করেছিল যে আমি আমার নাটকটি শেষ করতে পারি। দি রিচ স্টোন, মানে সেই মূল্যবান পাথরটি, দি রিচ স্টোন মেড দি প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এবং আমি এখন আমার নাটকটি শেষ করতে পারবো। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা পাশে থেকো এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।